হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আইও ভালো আছেন। আজকে আমি মুর্শিদাবাদের একটি ঐতিহাসিক মসজিদ ঘুরে দেখাবো। ভিডিওটির সঙ্গে থাকবেন আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 1723 থেকে 1724 সালের মধ্যে নির্মিত হয়। এখানে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি রয়েছে, আর এখানে প্রবেশ মূল্য লাগে না। নবাব মুর্শিদ কুলি খাঁ, যার নাম অনুসারে জেলার নাম হয়েছিল মুর্শিদাবাদ, শোনা যায় মুর্শিদ কুলি নিজে চেয়েছিলেন এমন জায়গায় তার দেহ শায়িত করা হোক যার উপর দিয়ে সাধারণ মানুষ হেঁটে যেতে পারে। সেই মুর্শিদ কুলি নিজে চেয়েছিলেন এমন জায়গায় তার দেহ শায়িত করা হোক যার উপর দিয়ে সাধারণ মানুষ হেঁটে যেতে পারে। সেই কারণেই মৃত্যুর পর নবাবের দেহ শায়িত করা হয় সিঁড়ির নিচে। লালবাগ 1 জানুয়ারি সময় সবকিছুকে কেড়ে নিতে পারে। পৃথিবীর প্রতিটি উপাদানের সৌন্দর্য সময়ের গতিপথে একদিন হারিয়ে যায়, শুধু রয়ে যায় ইতিহাস। তেমনি ইতিহাসের সাক্ষী বহন করছে মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁর নামানুসারে জেলার নামকরণ হয় মুর্শিদাবাদ। নবাবিয়ানা আজ নেই, তবে রয়ে গেছে নবাবিয়ানার ছাপ। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত মুর্শিদাবাদ জেলা। একসময় এই মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী। নবাব সিরাজউদ্দৌলার আমলে খ্যাতি পেয়েছিল মুর্শিদাবাদ। 1757 সালে পলাশী যুদ্ধের পর বদলে যায় মুর্শিদাবাদের শুভ দিনের ইতিহাস। ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজ। তারপর ভাগীরথী দিয়ে বয়ে গেছে অনেক জল। দিন বদলেছে, নবাবিয়ানা আর নেই। দিনের ইতিহাস। ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজ। তারপর ভাগীরথী দিয়ে বয়ে গেছে অনেক জল। দিন বদলেছে, নবাবিয়ানা আর নেই। তবে রয়ে গেছে ইতিহাস, আর সেই ইতিহাসের এক সাক্ষী কাটরা মসজিদ। কাটরা কথার অর্থ জনবহুল বাজার, আর কাটরা মসজিদের মানে জনবহুল বাজারের মধ্যে একটি মসজিদ। ইতিহাস বলে নবাব মুর্শিদ কুলি খাঁর ইচ্ছে ছিল একটি কাটরার মাঝে থাকবে একটি মসজিদ। নবাবের ইচ্ছে মতো 1723 থেকে 24 খ্রিস্টাব্দে চুনসুরকি দ্বারা নির্মিত হয় কাটরা মসজিদ। তার ঠিক 1 বছর বাদেই 1725 খ্রিস্টাব্দে মৃত্যু হয় মুর্শিদ কুলি খাঁর। মৃত্যুর পর তাকে মসজিদের পূর্ব প্রান্তের সিঁড়ির নিচে শায়িত করা হয়। মসজিদে প্রবেশের জন্য পূর্বদিকে যে 14টি সিঁড়ি বেয়ে উঠতে হয়, তার তলদেশের একটি ছোট কুঠুরিতে মুর্শিদ কুলির দেহ শায়িত রয়েছে। শোনা যায় মুর্শিদ কুলি নিজে চেয়েছিলেন তাকে এমন জায়গায় শায়িত করা হোক যেখানে তিনি সাধারণের পাদস্পর্শ পেতে পারেন। তিনি নাকি পাদস্পর্শে পাপস্খলন করতে চেয়েছিলেন। সেই মতো মৃত্যুর পর নবাবকে কাটরা মসজিদের সিঁড়ির নিচে কবর দেওয়া হয়। 1846 সালে ভূমিকম্পের কারণে ভেঙে পড়ে 2টি মেহরাব, মিনার ও মসজিদের গম্বুজ। এই মসজিদের উচ্চতা 21.3 মিটার, দৈর্ঘ্য 45.5 মিটার, প্রস্থ 7.32 মিটার। মসজিদের অভ্যন্তরভাগ 5 ভাগে বিভক্ত। প্রতিটি অংশের সামনে রয়েছে একটি করে সুদৃশ্য খিলান প্রবেশপথ। এই 5টি খিলানের মাঝখানে প্রধান খিলানটি আকারে অনেক বড়, যার পাশের ঊর্ধ্বভাগে 2টি মিনার রয়েছে। মসজিদের উপরে আছে আরেকটি সুন্দর গড়নের গম্বুজ। একসময় উর্দু শিক্ষার ক্লাস হিসেবে ব্যবহৃত হতো মসজিদ সংলগ্ন এই পুকুরিগুলি। দেশ বিদেশ থেকে একসময় উর্দু শিখতে আসতেন বহু মানুষ। মসজিদে প্রবেশের পথ সোজা, যেখানে গিয়ে মিশেছে এক বিশালাকা চাতালে। এক সময় 2000 মানুষ একসঙ্গে এই চাতালে বসে নামাজ পড়ত, এখনো পড়ে। তবে সেকালের সেই জৌলুস আজ আর চোখে পড়ে না। আজও শীতের মরশুমে প্রতিদিন প্রায় 2500 থেকে 3000 পর্যটক ভিড় করেন, আসেন ইতিহাসের অংশীদার হতে। শুধুই কি কাটরা মসজিদ।
না, এছাড়াও রয়েছে একাধিক ঐতিহাসিক স্থান। আপনিও যদি চান এই ইতিহাসের সাক্ষী হতে, তাহলে আর অপেক্ষা কিসের, বেরিয়ে পড়ুন, চেখে দেখুন ইতিহাসের স্বাদ। বর্তমানে এর তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের উপর ন্যস্ত রয়েছে। বাজারে অবস্থিত একটি মসজিদ, প্রতিটি মিনারে একটি ঘোরানো সিঁড়ি রয়েছে যা শীর্ষে নিয়ে যায়। সেখান থেকে মুর্শিদাবাদ শহরের একটি বড় অংশ দেখা যায় এবং এতে 2000 নামাজ পাঠক বসতে পারে। এই কারণেই মেঝেতে 2000 বর্গাকার টাইপ ম্যাট চিত্রিত করা হয়েছে। মেঝেতে চিত্রিত বর্গাকার ধরনের মাদুর, আরবি ও শিলালিপি আঁকা রয়েছে। মসজিদের ঘরগুলো দোতলা এবং 20 ফুট বর্গক্ষেত্র। প্রতিটিতে 6টি খিলানযুক্ত দরজা রয়েছে। 15টি ধাপ পাথরের ধার দিয়ে গেট পর্যন্ত নিয়ে যায়, যার দুই পাশে 5টি খিলান এবং একটি পাথরের পাকা পথ যা মসজিদের কেন্দ্রীয় দরজার দিকে নিয়ে যায়। এই কক্ষ এবং মসজিদের মধ্যে খোলা জায়গা দুপাশে 13 ফুট চওড়া এবং মসজিদের পিছনে 42 ফুট চওড়া। মসজিদের সামনের সোপানটি 166 ফুট বাই 110 ফুট। তবে 1897 সালের ভূমিকম্পে মসজিদটি কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। বৃদ্ধাবস্থায় মুর্শিদ কুলি খান তার সমাধি একটি মসজিদের পাশে হোক, এই ইচ্ছা প্রকাশ করেন তিনি। এটি নবাব মুর্শিদ কুলি খান এর ইচ্ছা অনুসারে করা হয়, যিনি তার জীবনে কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন। এই সিঁড়ির নিচে নবাব মুর্শিদ কুলি খানকে সমাহিত করা হয়েছে। নবাবের ইচ্ছানুযায়ী এটি করা হয়েছে, যিনি তার দ্বারা সংঘটিত অপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং নম্রতার সাথে এটি আদেশ করেছিলেন। তিনি এমন জায়গায় নিজেকে দফন করতে চেয়েছিলেন যেখানে তাকে পদদলিত করা যায় এবং সেই সিঁড়ি বেয়ে মসজিদে প্রবেশকারী সম্মানিত ব্যক্তিদের পায়ের ছাপ এবং পায়ের ছোঁয়া পাওয়া যায়। এবং শেষ বয়সে যখন সে জানতে পারে যে তিনি একজন হিন্দু পরিবারের জন্য নিয়েছিলেন, সেই জন্য তিনি একটি শিব মন্দির স্থাপন করেছিলেন মসজিদ প্রাঙ্গণে, যাতে হিন্দুরা এখানে পুজো করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে চলে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।